তখন এই দুধের শিশু রাসেলকে নিয়ে এসে আপনার কাছে মিথ্যে পরিচয় দিয়েছি। এই রাসেল আমার রকিবের ছোট ছেলে, আমার বংশের প্রদীপ। ওরে রকিব কোথায়? আমার বৌমা কোথায়? আপনার রকিবের কথা আমি বলতে পারবো না, সে নিরুদ্দেশ, কিন্তু থানার বারান্দায় বসে যে কাঁদছে সেই আপনার পুত্রবধূ। তাকেই তাড়িয়ে দেবার আদেশ দিয়েছে এই রাসেল। মা, মাগো, মাগো, সেদিন আপনার ভুলের জন্য আজ কারো সঙ্গে কারো দেখা নেই, কেউ কাউকে চেনে না। আপনার সাজানো সংসার ভেঙে চুরমার হয়ে গেছে। স্যার, ওই ভদ্রমহিলাকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছ? তুমি খুব ভাগ্যবান। সুখে হোক দুঃখে হোক মায়ের আঁচল জড়িয়ে মায়ের মায়া মমতায় বড় হয়েছ। আর আর আমি আমি এমনই একজন হতভাগ্য মানুষ, কোনদিন মায়ের আদর যত্ন পাইনি। ইন্সপেক্টর, আপনার কি হয়েছে? প্লিজ তুমি আমাকে আপনি বলবে না। আমরা যদি একই সংসারে মানুষ হতাম, আর তুমি যদি বড় ভাই হতে, তাহলে কি কোনোদিন আমাকে আপনি বলে সম্বোধন করতে? কোনোদিন করতে না। আর এখানেই আমাদের দুঃখ, আমরা একই মায়ের সন্তান। ভাগ্যের পরিহাসে আজ আমরা বিচ্ছিন্ন, কেউ কাউকে চিনি না। আসলে আমাদের শরীরে একই মায়ের রক্ত। তুমি আমার বড় ভাই, আর আমি তোমার ছোট ভাই রাসেল। তুমি আমার ছোট ভাই? আমার ছোট ভাই তুমি? হ্যাঁ, আমি তোমার ছোট ভাই। ছেলেবেলার কোনো কথাই কি তোমার মনে নেই? মা, বাবা, তুমি, আমি, কিছুই কি তোমার মনে নেই? কিছুই কি তোমার মনে পড়ে না? ভাইয়া, একে তুমি বাঁচাতে পারবে না বৌমা। আমি গরিব হতে পারি, কিন্তু তুমি বিশ্বাস করো বৌমা, আমি ওকে মানুষ করব। তুমি? হ্যাঁ বৌমা, আমি যে করি হোক আমি তোমাদের বড় বাড়িতে ওকে মানুষ করব। তোমার শাশুড়ি ঘুণাক্ষরও জানতে পারবে না এটা তোমার ছেলে। তোমাকে শুধু দিনের পর দিন বুকে পাথর বেঁধে অপেক্ষা করতে হবে। বৌমা, আমি খুব গরিব, তোমাদের বাড়িতে কাজ করে খাই। তোমার শাশুড়ি তোমাকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু কিন্তু তুমি আমার মেয়ের মতো। তোমার এই দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমার জীবনের বিনিময় হলো আমি তোমার ছেলেকে মানুষ করবই। মনে পড়েছে, আমার সব মনে পড়েছে। মা মা আমাদেরকে নিয়ে ফুটপাতে বসে কাঁদছিল, খাবার ছিল না। আমি আমি ক্ষুধার জ্বালায় ভিক্ষে চেয়েছিলাম, ভিক্ষে। মার কাছ থেকে কাদের ভাই তোকে নিয়ে এসেছিল। সব সব হ্যাঁ, আমার সব মনে পড়েছে, সব মনে পড়েছে। ভাইয়া, 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 এবার তুমি আমাকে সত্যি করে বলো, আসলে কি তুমি খুন করেছো?
আমি তোকে ছুঁয়ে বলছি রাসেল, আমি খুন করিনি। ওই উর্মির বাবা ষড়যন্ত্র করে আমাকে খুনের আসামি বানিয়েছে। সে একজন ভয়ানক ক্রিমিনাল। তোমার কথা যদি সত্যি হয় ভাইয়া, যেভাবেই হোক আমি তোমাকে এই ষড়যন্ত্রের হাত থেকে উদ্ধার করে ওই আসল ক্রিমিনালদের হাতে হাত করা পরিয়ে ফাঁসির কাস্টে নিয়ে দাঁড় করাবো। এটা আমার মায়ের কসম। ভাইয়া, তুমি কোনো টেনশন করো না, আমি কোর্টে আসছি। থামো! আমার রানাকে নিয়ে কোথায় যাচ্ছ তোমরা? রানা খুন করতে পারে না, ও খুনি নয়, খুনি নয়। রানা, রানা, মা, মা, রানা! মা, মা গো, আমি খুন করিনি মা, আমি খুন করিনি। আমি জানি, আমি জানি, আমার মন বলছে তুই খুন করতে পারিস না। মা, মা গো! রানা, 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 আল্লাহর উপরে ভরসা রাখিস। আমি তোর মা, আমার দোয়া আছে তোর সঙ্গে। সব সময় আল্লাহকে ডাকবি। আমি আঁচল পেতে তার কাছে কান্নাকাটি করব। আল্লাহু 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 আল্লাহ, ইয়া রহমানুর রহিম, তুমি তোমার পেয়ারা বান্দার উসিলায় আমার নিরপরাধ ছেলে রানাকে বাঁচাও। আমার ছেলের কিছু হলে তোমার পেয়ারা বান্দার এই মাজারে আমি মাথা ঠুকে ঠুকে পড়ে যাব। আমার ছেলেকে তুমি রক্ষা করো, রক্ষা করো। না না না, রাসেল, 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 তুই কাঁদছিস কেন? কেন কাঁদছে? আমি বলবো কেন কাঁদছে? আমার এই কান্নার জন্য তুই দায়ী বলে তুই দায়ী। আমার বাবা কোথায়? আমার মা কোথায়? আমার তো একটা বড় ভাই আছে, আমি তাও জানতাম না। আমার সে ভাইয়ের নাম রানা। আমি তার ছোট ভাই হয়ে এই হাত দিয়ে তাকে অ্যারেস্ট করেছি। এখন সে খুনের আসামি, ফাঁসির কাস্টে চলবে। শুধু তোর জন্য, শুধু তোর জন্য। আমি ওকে দেখতে যাব। রানাকে আমি কোনোদিন দেখিনি। সব দোষ আমার রে, সব দোষ আমার। আমাকে তুই নিয়ে চল। হে পরবর্তীকাল, যারা আমার ছেলেকে খুনের আসামি পাঠিয়েছে তাদের তুমি বিচার করো আল্লাহ, বিচার করো, তাদের বিচার করো। তুমি এক ভাইকে দিয়ে আরেক ভাইকে অ্যারেস্ট করিয়েছো মাহবুব। তুমি শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমার রানা খুনের মামলা থেকে মুক্তি পাবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমার এই পেয়ারা বান্দার রওজা শরীফ থেকে যাব না। তোমার এই রওজা শরীফে আমি 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 মাথা টুকে টুকে মরবো, মরবো, মরবো। ইয়া